আজকে আমি এখানে যদি বলি যে এই নির্বাচন আমার একার দ্বারা আমরা একা করব, সেটা কিন্তু সম্ভব হবে না। আমি যদি বলি শুধু আমরা কর্মকর্তারা মিলে করব, সেটিও সম্ভব হবে না। এটি এমন একটি নির্বাচন যেখানে সর্বস্তরে সকলের সহযোগিতা প্রয়োজন, সকলের আন্তরিকতা প্রয়োজন। আমাদের যারা আমরা এই দেশের নাগরিক, আমাদের প্রত্যেকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে, রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে। আমরা এই রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা গ্রহণ করি, কিন্তু এইবার সময় এসেছে রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দেয়া, তাকে প্রতিদান দেয়া। যে দেশে বসবাস করছি, এই দেশটা অনেক রক্তের বিনিময়ে এসেছে। যে দেশে এখন আমরা এসেছি, এই সময়ে এই নতুন বাংলাদেশে অনেক রক্তের বিনিময়ে এসেছে। আমার অনেক সন্তানরা, আমার ভাইরা, তারা এখন অনেকেই গুলি নিয়ে, এখনো অনেকের শরীরে গুলি নিয়ে তারা ঘুরছে। আমরা কি সেই সন্তানদের দিকে তাকাবো না? আমরা কেমন বাংলাদেশ চাই? আপনি কি আপনার সন্তানের দিকে তাকান না? আমাদের কি করা উচিত? আমরা যদি কোনো কিছু অর্জন করতে চাই, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন হয় না। আমরা যে একটা নতুন বাংলাদেশ করতে চাই, সেটাকে বললেই হবে? তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে না? আমরা যে একটা উৎসব মুখর নির্বাচন করতে চাই, আমরা যে একটা নির্বাচন করতে চাই, যে নির্বাচনটি হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে না? সেই ত্যাগের মন মানসিকতা তৈরি করতে হবে। আমরা বিশ্বাস করি আমরা অন্যথায় তাদেরকে এই এলাকা থেকে, এই নির্বাচন এলাকা থেকে পাঠাতে হবে। আমি এখানে যারা আমাদের নির্বাচনী কমিশন কাউন্সিলর, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যারা দায়িত্ব পালন করি, তাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা কোন অবস্থাতে ভয় পাবেন না। আমরা সবাই এখানে যারা বসে আছি এবং যারা এই প্রোগ্রামে আসেনি, সবাই আমরা মুক্ত করতে আছি। আমাদের একটি চমৎকার প্রফেশনাল আইন রয়েছে। কোনো ধরনের কৃষি শক্তি সংবাদ আমাদের কানে আসে, সাথে সাথে আমরা আইনগতভাবে তাদেরকে প্রতিহত করি। আপনারা নির্বাচনের সময় ভোট গ্রহণে একটি কেন্দ্রে ঠিক রাখার জন্য আপনার থাকবেন। আমরা কেন্দ্রের বাইরে পরিবেশ সহ কেন্দ্রের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা যদি করে, তবে সেখানে যে আমরা কেন্দ্রকে আয় আপনারা জানেন প্রত্যেকটা গাড়িতে, প্রত্যেকটা নির্বাচন এলাকায় কিছু ছবি থাকে, কিছু চ্যালেঞ্জ থাকে, এবং এই দৃষ্টিকোণ থেকে চট্টগ্রাম জেলাও এর আওতার বাইরে নয়। আমরা সেই জায়গাগুলো আমরা অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়িয়ে, গুজব ছড়িয়ে অপপ্রচার চালানো। সেই জায়গায় আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন প্ল্যাটফর্মে যে গুজবটা ছড়িয়ে যে তথ্য প্রচার হচ্ছে সেটা সঠিক না। আপনারা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পরে আপনাদের প্রতিক্রিয়া করতে হবে। আমরা সেই জায়গাগুলোতেও আমাদের নিজস্ব মূল্য আছে। এই ধরনের মিথ্যা গুজব যারা ছড়াবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আমরা প্রত্যেক ঘটনা যেটা সেটা আমরা সুন্দর করে অনুরূপভাবে আমরা প্রচার করব।